হাই দর্শক ভাইরা, নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। হাই দোস্ত, এটা হচ্ছে আসাম স্টেট জু, যেটাকে আসামিজ ভাষাতে বলে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে অনেক জীবজন্তু রাখা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। আমি সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকেন। যে কি কি চিড়িয়াখানাতে পাওয়া যায় আমি সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করেছি। আর যারা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেন, কারণ আমি নর্থ ইস্টের যে কোনো ট্যুরিস্ট লাইনের ভিডিও বানিয়ে থাকি। আপনারা চাইলে আমার এখান থেকে খুবই কম টাকার মধ্যে ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের যে কোনো জায়গা আপনি ভ্রমণ করতে পারবেন, কারণ আমি নিজে একটা ড্রাইভার। আর আমার এখান থেকে ট্যাক্সি নিলে আপনি ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে কোনো থার্ড পার্টির হাত নেই এবং কারোকে কমিশন দিতে হবে না। তো আপনারা দেখতে থাকেন। দেখেন এখানে সব সব যত পশু আছে, এখানে যত জীবজন্তু আছে সব কিছুরই একটা একটা চিহ্ন এখানে আছে। মানে কি, যে কোনো পৃথিবীতে যত পশু আছে সব পশুই আপনি এখানে দেখতে পারবেন। তো যারা যারা এই চিড়িয়াখানা এবং আসাম স্টেট জুটা দেখেননি, তারা তারা যদি দেখতে চান তো আমার সঙ্গে আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার এখান থেকে ট্যাক্সি বুকিং করে এগুলো জায়গা ভালো মতো ঘুরে ঘুরে দেখতে পারেন। এটা কিন্তু আসামের মধ্যেই গুয়াহাটিতে অবস্থিত। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো জায়গাতে যেতে পারেন, গুয়াহাটির থেকে নর্থ ইস্টের যে কোনো জায়গাতে যেতে পারেন। এরকম ভালো ভালো অনেক জায়গা আছে, আপনারা যে যে ঘুরে আসতে পারেন, কোনো টেনশন নেই। আমার এখান থেকে ট্যাক্সি নিয়ে আপনারা নর্থ ইস্টের যে কোনো জায়গায় ভ্রমণ করেন, খুব ভালো মতো ভ্রমণ হবে, আর কোনো থার্ড পার্টিকে কমিশন দিতে হবে না। তো চলেন বন্ধুরা, আজকের দেখতে থাকেন। আমি শর্টভাবে যা যা দেখানো যায় আমি সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা দেখতে থাকেন। এটা দেখেন হরিণ, যেটাকে আমাদের ভাষায় বলে হরিণ। হ্যাঁ দেখেন, খুব ভালো আর কি। এই দেখেন কাদার মধ্যে ঘুরছে আর কি। দেখেন এখানে তিনটা আছে, শিংগুলো ভালো বড় বড় হয়েছে। তো দেখতে থাকেন। তো চলেন অন্য একটা দেখানোর চেষ্টা করছি। এখানেও দেখেন হরিণ, মানে এগুলো ছানা বাচ্চা কিতা আর কি, বড় হরিণ নাই এখানে। আছে দু একটা বড় হরিণ আছে, আর বেশিরভাগ মানে ছোট ছোট হরিণই আছে এখানে। তো দেখতে থাকেন। দেখেন কিরকম, বাপ রে বাপ। দেখেন এখানেও কিছু একটা আছে। হ্যাঁ বাঘ, বাঘ দেখেন, এখানেও বাঘ আছে। ওই যে উপরে দেখেন শুয়ে আছে। দেখতে থাকেন, ভয় পাবেন না কেউ। দেখেন এখানেও বাঘ একটা আছে, শুয়ে আছে। এগুলো নড়াচড়া করছে না। আমার মনে হয় এগুলোকে কোনো ইঞ্জেকশন দিয়ে রাখা হচ্ছে নাকি, সেরকমই লাগে আর কি, কোনো লড়চড় নেই যে। তো দেখতে থাকেন, আরও দেখানোর চেষ্টা করছি আমি। বা এখানেও হরিণ আছে, চারিদিকে দেখেন দেওয়াল আছে, চারিদিকে বন্দি। তো দেখতে থাকেন আপনারা। আর যারা যারা এখন আমার পেজটাকে ফলো করেন, প্লিজ আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে রাখেন, কারণ ট্যুরিস্ট লাইনের যে কোনো ইনফরমেশন আর যে কোনো ট্যাক্সি লাইনের ইনফরমেশন আমার এখান থেকে পেয়ে থাকবেন। আর যারা যারা যে কোয়ালিটির ভিডিও চান, মানে যে কোনো ইনফরমেশনের ভিডিও চান, নর্থ ইস্টের যে কোনো জায়গার কোনো ইনফরমেশনের ভিডিও চাইলে আমার কমেন্ট বক্স খোলা রইল, আপনারা ডাইরেক্ট কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি ওই হিসেবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকেন, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। প্রচুর লোক এসেছে, আপনারাও আসলে খুব ভালো জায়গা, আপনারাও আসলে খুব মজা পাবেন এবং ঘুরে আনন্দ পাবেন। সেরকম কোনো হিলসও নেই এখানে, মানে মোটামুটি হিলস আর কি, সেরকম হিলস নাই। আপনি ঘুরে দেখতে পারেন খুব ভালো মতো, কোনো টেনশন নেই। এখানে আপনারা আসেন, দেখেন। এটা গুয়াহাটিতে অবস্থিত। আপনার গুয়াহাটি লোকাল সাইট সিইং ধরতে পারেন। এখানে গুয়াহাটি থেকে ট্যাক্সি নিয়ে আপনি যদি লোকাল সাইট সিইং করেন তাহলে এগুলো খুব ভালো মতো করতে পারবেন। তো আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকেন। অনেক লোক এসেছে, আর এইরকম গাড়িও পাবেন। এই তো কেবল মানে বাঘ দেখছি আর কি, লড়চড় করছে। দেখেন বাপরে বাপ, চারিদিকে বন্দি।
যদি তার ভেতরে যান তাহলে কি হবে, কি পরিবেশ হবে দেখতেই পাচ্ছেন। কিন্তু বাঘগুলোর একটা বস্তু দেখছি আমি, মানে অনেকটাই ক্ষুধার্ত, পেটে কিছু নেই দেখেন, অনেকটাই ক্ষুধার্ত। তো দেখতে থাকেন, আমি আরো কিছু দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু আলাদা হরিণ, এটা নাম জানি কি ছিল, নামটা আমি ভুলে গেছি। তো আপনারা যারা যারা জানেন আর কি কমেন্টে লিখে দিবেন যেই নাম। এটাও কিন্তু একটা হরিণ কিংবা বেলেগ একটা নাম ছিল, নামটা আমি ভুলে গেছি। দেখি, আমি দেখছি এখানে কোনো লেখা থাকলে আমি দেখে দিব। দেখেন এই হরিণটা একটু বেলেগ কালার ধরনের হয়, অন্য কালার আর কি। দেখেন এইটা কি বস্তু, দেখেন অনেক ছেলেগুলো হাল্লা করছে, কি বস্তু রে বাবা। দেখতে থাকেন, এরকম বস্তু আপনারা বাস্তবে দেখতে চাইলে এখানে আসেন, দেখে যান। এটা হচ্ছে কুম্ভী, কুম্ভীটাও দেখেন কি সুন্দর সুন্দর করে শুয়ে আছে, যে মরার মতো শুয়ে আছে কিন্তু মরেনি। দেখেন আরো এখানে দুটো আছে, দেখেন একদম ঠিক মরার মতো শুয়ে আছে কিন্তু এরা মরেনি, পুরা টক ধরে আছে, জলে শুয়ে আছে। তো দেখতে থাকেন, আরো অন্য কোনো কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে দেখেন কত বড়টা পাখি, এটা আসলে তো আমি নাম জানি না। তো যারা যারা জানেন কমেন্টে লিখে দিবেন, আমি অ্যাকচুয়ালি এটার নাম জানি না, কি পাখি যেন বলে এটাকে। তো দেখতে থাকেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ হচ্ছে আজকের সময়টা অনেকই কম। তো যতটুকু পেরেছি আমি মানে দেখিয়েছি। তো আরও অন্য একটা ভিডিও ফুল দেখানোর চেষ্টা করব। তো যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করুন। আমি দ্বিতীয়বার আরও এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আপনারা কমেন্ট বক্সে লিখে দেন যে যে ধরনের ভিডিও চান, আমি ওই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিও এই তৈরি রইল। যারা যারা এগুলো জায়গা ঘুরতে চান, দেখতে চান, আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। নর্থ ইস্টের যে কোনো জায়গায়, শিলং, চেরাপুঞ্জি, দাউকি, আপনি এখানে আসাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, আমার এখান থেকে ট্যাক্সি নিয়ে খুব ভালো মতো ঘুরতে পারবেন। তো আজকের ভিডিও আমার এতই রইল, ধন্যবাদ।